আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আজ আমরা জানবো কাবা শরীফ পুনর্নির্মাণ কিভাবে হয়েছিল এবং কে করেছিলেন। আর আমরা জানবো সেই কাবা শরীফ পুনর্নির্মাণ হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি তথ্য দিয়ে গিয়েছিলেন। দুম্বা কুরবানি গুস্ত সহ হযরত ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন বিবি হাজেরার কাছে এসে মহান আল্লাহর কুদরতের সমস্ত ঘটনা প্রকাশ করলেন, তখন তার অন্তর আল্লাহর দরবারে এমনভাবে বিগলিত হয়ে গেল যে তিনি কি বলবেন তা খুঁজে পেলেন না। এ ঘটনার পর হযরত ইব্রাহিম আলাইসাল্লাম সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এর কিছুদিন পর জিব্রাইল আলাইসাল্লাম তাশরিফ এনে হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে জানালেন, হে আল্লাহর নবী, দুনিয়ার বুকে আল্লাহ এমন একখানা গড় নির্মাণ করার জন্য আপনাকে নির্দেশ করেছেন, যে গড়ের নাম হবে বাইতুল্লাহ বা আল্লাহর গড়। এখানে এখন থেকে রোজ কিয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত লোক এসে এই গৃহ তওয়াফ করবে এবং জিয়ারত করবে। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম খুশি হয়ে জানতে চাইলেন কোন জায়গায় এই গৃহ নির্মাণ হবে। বাইতুল্লাহর স্থান নির্ধারণের ব্যাপারে বিভিন্ন রেওয়াতে একাধিক মতামত পাওয়া যায়। প্রথম, জিব্রাইল আলাইসাল্লাম হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে জানিয়ে দিলেন, আপনি উটের উপর উঠে বসলে উট ইচ্ছামতো যেখানে গিয়ে থামবে সেখানে আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। দ্বিতীয়, উট যেখানে গিয়ে থামবে সেখানে একটা সাপ এসে কিছু জমিন বেষ্টন করে রাখবে, এই স্থানেই বাইতুল্লাহর ঘর। আবার কেউ বলেছে জিব্রাইল আলাইসাল্লাম নিজেই স্থানটি দেখিয়ে দিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম যে স্থানটি চিহ্নিত করে নিলেন সেই স্থানটি মূলত সেই জায়গা যেখানে আদিপিতা হযরত আদম আলাইসাল্লাম সর্বপ্রথম দুনিয়ার বুকে মসজিদ নির্মাণ করেছিলেন। কিন্তু হযরত নূহ আলাইসাল্লামের জামানায় মহাপ্লাবনে সেটা নিশ্চিহ্ন হয়ে যায়। আবার এই স্থানটির সবচেয়ে বৈশিষ্ট্য ও মর্যাদা হলো সপ্তম আসমানে ফেরেশতাদের ইবাদতের বায়তুল মামুর নামক যে মসজিদটি আসছে এবং ওই ঘরের ছায়া দুনিয়ার বুকে যেখানে পড়ে সেই স্থান ইহা ঠিক এই স্থান। স্থানটি হলো সৃষ্টি জগতের একেবারে মধ্য কেন্দ্রবিন্দুতে অবস্থিত। স্থান নির্ণয় হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, ওহে মাবুদ, এ ঘরের জন্য এত পাথর আমি পাবো কোথায়? ওহী নাজিল হলো, হে ইব্রাহিম, আমার ফেরেশতারা লেবানন, হেরা, আবু কুবাইস, সাফা ও মারওয়া এ 5টি পাহাড় থেকে পাথর এনে দিয়ে তোমাকে সাহায্য করবে। ফেরেশতাদের সংগৃহীত পাথর দ্বারা হযরত ইব্রাহিম আলাইসাল্লাম গৃহ নির্মাণ শুরু করেন এবং কাজে তিনি হযরত ইসমাইল আলাইসাল্লামকে সাহায্যকারী হিসাবে নিযুক্ত করলেন। গৃহের দেয়াল যখন বেশ উঁচু হয়ে গেল, নাগালে রইল না, তখন তিনি বড় একখানা পাথরের উপর দাঁড়িয়ে পূর্ণ প্রাচীরের পাথর লাগাতে লাগলেন। আল্লাহর কুদরতে প্রাচীর যত উঁচু হয় পাথরখানাও তত উঁচু হতে থাকে। গৃহ নির্মাণ শেষ হয়ে গেলে ওই পাথরখানা কাবা গৃহের এক স্থানে রেখে দেওয়া হয়। সেই পুণ্যময় পাথরটি মাকামে ইব্রাহিম নামে পরিচিত। হজের সময় এই মাকামে ইব্রাহিম 2 রাকাত নামাজ আদায় করতে হয়। যখন প্রাচীর নির্মাণ করেছিলেন তখন তিনি আল্লাহর দরবারে এ দোয়া করেছিলেন, হে আমাদের প্রতিপালক, এই খেদমতটি আমাদের কাছে হইতে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। এরপর তিনি এ দোয়া করেছিলেন, হে আমাদের প্রতিপালক, আমরা এই প্রার্থনাও করিতেছি যে আমাদিগণ আপনার খাঁটি অনুগত বানিয়ে নিন এবং আমাদের বংশধরগণ হইতে আপনার অনুগত একদল সৃষ্টি করুন। আর আমাদিগণকে আমাদের হজের অন্যান্য বিষয়ে বিধানসমূহ নির্দেশ করিয়া দিন এবং আমাদের প্রতি বিশেষ দৃষ্টি রাখুন। আপনি আমাদের তওবা কবুল করুন, নিঃসন্দেহে আপনি তওবা গ্রহণকারী ও বিশেষ মেহেরবান। হে আমাদের প্রতিপালক, আর সেই দলে তাহাদেরই মধ্যে হইতে এমন একজন পয়গাম্বর অনির্দিষ্ট করিয়া দিন, যিনি তাহাদিগণকে আপনার আয়াতসমূহ পাঠ করিয়া শুনাইতে থাকিবেন এবং তাহাদিগণকে আসমানি কিতাব এর বিষয়সমূহ ও হিকমত শিক্ষাদান করেন এবং তাহাদিগণকে এই পাঠ্য অভ্যাস ও শিক্ষা দ্বারা মূর্খতাপূর্ণ বিশ্বাস ও আমলসমূহ হইতে পবিত্র বা নির্দূষণ করিয়া দিন। নিশ্চয়ই আপনি
মহাশক্তিশালী ও মহাজ্ঞানময়। হযরত ইব্রাহিম আলাইসাল্লামের প্রার্থনা শেষ অংশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের ইঙ্গিতই তিনি দিয়েছিলেন এবং মহান আল্লাহ তা কবুল করেছিলেন। আল্লাহর ঘর বাইতুল্লাহ তৈরি হয়ে গেলে দেখা গেল তখন অনেক ছোট ছোট পাথর অবশিষ্ট রয়ে গেছে। তখন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে জানালেন, ওগো মাবুদ, এখনও তো অনেক পাথর রয়ে গেছে, এগুলো দিয়ে কি করব? ইরশাদ হলো, হে ইব্রাহিম, এই পাথরগুলো তুমি দূরে দূরে নিক্ষেপ করে দাও। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর হুকুম পালন করলেন। দেখা গেল আল্লাহর অসীম কুদরতে এ পাথরসমূহ অনাগত ভবিষ্যতে যত মসজিদ নির্মিত হবে তা সমস্তই হযরত ইব্রাহিম আলাইসাল্লামের ওই নিক্ষেপকৃত পাথরসমূহের এক একটি স্থান নির্দেশন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আগামী ভিডিওতে জানবো হযরত ইব্রাহিম আলাইসাল্লামের ওফাত।